সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে সূরা মায়েদার 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ। তোমরা ভালো কাজে মানুষের সহযোগী হও। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সরল অনুবাদ করে দিলাম, তোমরা ভালো কাজে মানুষের সহযোগী হও। ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কিন্তু পাপের কাজে কারো সহযোগী হও না। কাউকে সিগারেট কিনে দিও না, মদ খাওয়ার জন্য পয়সা দিও না, কিন্তু গরিব মানুষকে খাবার কেনার জন্য পয়সা দাও। একটা মানুষকে ফল কিনে দাও, অথবা বন্যা দুর্গত এলাকায় তোমরা ত্রাণ দান করো। এই কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজের ভিতরে মানুষকে কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন। তো যখন কারো উপরে আসমানি কোনো পরীক্ষা আসবে, সে যখন কোনো বিপদ ও মুসিবতের ভিতরে পতিত হবে, তখন অন্য মুসলমান ভাই হিসেবে ওই মুসলমান ভাইয়ের বিপদ এবং কষ্টকে দূর করার সর্বাত্মক চেষ্টা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট নির্দেশ করেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত চাই, চাই না? আল্লাহর রহমত না হলে আমাদের কোনো কাজ কি চলবে? জীবনটা বন্ধ হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাইতে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর রহমত যে আশা করে সে যেন দুনিয়ার মানুষের উপরে, দুনিয়ার পশু পাখির উপরে, দুনিয়ার উপরে যেন সে রহমতের আচরণ করেন, অনুগ্রহের আচরণ করে। ইরহামু মান ফিল আরদ, জমিনের উপরে তোমরা মানুষের সাথে অনুগ্রহের আচরণ করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, যিনি আসমানে আছেন তিনি তোমাদের উপরে রহমত দান করবেন। তাহলে দুনিয়ায় মানুষকে উপকার করলে আমাদের উপকার কে করবেন? জোরে বলেন, কে করবেন? আর একটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দুনিয়াবি বিপদকে দূর করে দিবে, সহিহ মুসলিমের রওয়ায়াত, যে ব্যক্তি দুনিয়ার কোনো মুসলমানের বিপদকে দূর করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আসরের ময়দানে তার সকল বিপদকে দূর করে দিবেন। সুনানে আবু দাউদের রওয়ায়াতে আরেকটু বাড়তি কথা আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে অসহায় মানুষের পাশে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তার বিপদ দূর করবেন, আখিরাতেও তার বিপদ দূর করবেন। জান্নাতে যাওয়ার চেষ্টা, ইচ্ছা সব মুসলমানের আছে, কারণ কোনো মুসলমান জাহান্নামে যেতে চায় না। জাহান্নামের আগুন অত্যন্ত ভয়াবহ, জাহান্নামের শাস্তিও অত্যন্ত ভয়াবহ। আর জাহান্নামকে তো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য সৃষ্টি করেননি, জাহান্নামকে আল্লাহ সৃষ্টি করেছেন কাফের মুশরিক বেঈমানদের জন্য। তো জান্নাতে যারা যেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ঘাটি দেখাতে গিয়ে সূরা বালাদের ভিতরে বলেন যে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদের ভিতরে বলেন, যারা ক্ষুধাহীন মানুষকে, মানে ক্ষুধায় নিপতিত হওয়া মানুষকে, কষ্টে নিপতিত হওয়া মানুষকে, যারা ক্ষুধায় কাতর, বন্যার কারণে যাদের বাসাবাড়ির চুলার ভিতরে আগুন জ্বলে না, ঘর বাড়িতে বালিশ কাঁথা অন্য যা কিছু আছে এগুলোর ব্যবস্থা যাদের নাই, এই ধরনের মানুষকে যারা খাদ্যের বন্দোবস্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন তারা জান্নাতের ঘাটির মধ্যে আছে। যাদের খাদ্যের ব্যবস্থা নাই, পোশাকের ব্যবস্থা নাই, অন্ন বস্ত্রের ব্যবস্থা নাই, কোনো মুসলমান যখন অন্য মুসলমানের খাদ্যের বন্দোবস্ত করে, অন্ন বস্ত্রের ব্যবস্থা করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদের ভিতরে পরিষ্কার ঘোষণা দিয়েছেন সে জান্নাতের ঘাটির ভিতরে আছে। আল্লাহ আরেক সূরার ভিতরে বলেন, হাসরের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামের গুনাহগার পাপিষ্ঠের দল, তোদেরকে জাহান্নামে কিসে নিয়ে আসছে? জাহান্নামীরা তখন জবাব দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন, আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না আর গরিব অসহায় মানুষের খাবারের বন্দোবস্ত করতাম না। তাহলে গরিব অসহায় মানুষের খাবারের বন্দোবস্ত করা, অন্ন বস্ত্র এগুলোর চেষ্টা না করা জাহান্নামে যাওয়ার একটা কারণ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন।